গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে আরেকটা ব্লগে ওয়েলকাম জানাই। তো আজকে অ্যাকচুয়ালি আমাদের বেবির বর্ত 1 মাস হয়েছে ওর। এখন সকাল বাজে সকাল 7:30। উঠে দেখি তো অবস্থা পুরো খারাপ, এতো গলিতে জল হয়ে গেছে পুরো একদম। এত বৃষ্টি দিচ্ছে, প্যান্ডেল ট্যান্ডেল ওর ভেঙে গেছে। জানি না কী হবে, কতটুকু হবে। তো এখন আমার বন্ধু দেখতে পাচ্ছ পাপন, এখন আমরা দুজন মিলে বাজারে যাচ্ছি। তো দেখা যাক আজকের দিনটা কেমন যায়। কি অবস্থা, আমাদের শিলচরের অবস্থা খুবই খারাপ। মানে ওভারনাইট বৃষ্টি হলেই মানে পুরো আস্তা টাউন ডুবে যায় আর কি। ও শিট। বেগুন কত অনেক কেজি তো দেন বেগুন 1 কেজি দেন। বেগুন তো ওটাই যেটা খুব সুন্দর বাবা, আমার সব ভালো এখন কাস্টমারের যেটা সুন্দর লাগবে ওটা নিচ্ছি। তো এটা হলো আমাদের শিলচরের বিবেকানন্দ রোড। কি অবস্থা দেখো, আমাদের কিছুক্ষণ আগে বাইকে স্কুটির সাইলেন্সারে জল ঢুকে গেছিলো, তাই আমরা এখন রিস্ক না নিয়ে মানে হেঁটে হেঁটেই যাচ্ছি। কি অবস্থা, শুধু কাল রাত 12টার পর থেকে বৃষ্টি হচ্ছিল, আর তাতেই মানে এই অবস্থা আমাদের শিলচরের। কিছু বলে লাভ নেই। বাই দ্য ওয়ে, আজ হলো 14th সেপ্টেম্বর। অ্যাকচুয়ালি আজ পাপনের আসার কথা ছিল না, আমি একাই বাজারে যেতেছিলাম, বাট আমার বাইকের হ্যান্ডেল লকটা লাগছিল না। তাই পাপনকে কল করলাম কালকে রাতে যে ও যদি আসতে পারে সকালে। তো ডেফিনেটলি ও সকালে চলে এসেছিলো 7টার সময়, আর এসে বেচারার এই অবস্থা। আজকের দিনটা যে কীভাবে যাচ্ছে মানে কি বলবো। একে তো বৃষ্টির অবস্থা খুবই খারাপ, বাজার অনেক কষ্ট করতে হচ্ছে, মানে কি বলবো। তার মধ্যে ফুল কিনেছিলাম, সেটা পেমেন্ট করবো, দেখি পার্স নেই। জীবনের প্রথমবার আমার পার্স হারিয়েছিল বলবো। কারণ তখনই আমার একজন আঙ্কেল ফোন করে আমাকে বলে যে তোর কোনো ডকুমেন্ট হারিয়েছে নাকি, ওই যে অমুক জায়গায় পেয়েছে। তো যাই হোক, তারপর আবার আসলাম একটা জায়গায়, তো সেখান থেকে পার্সটা কালেক্ট করে এখন যাচ্ছে। তো ফিলিং ভেরি লাকি, জীবনের প্রথমবার পার্স হারিয়েছিল, আর আধা ঘন্টার মধ্যেই সেটা পেয়ে গেছি। তো আমাদের প্যান্ডেল তো ভেঙে গেছিলো, এখন আবার এটাকে রিপেয়ার করা হচ্ছে। তো এখন বাজে দুপুর 12টা। আমাদের বাবাই একদম রেডি হয়ে গেছে বর্তের জন্য। তো আমাদের পূজাটা এখনও হয়নি। পুরোহিত মশাই এসে তারপর কি ডাল ছিল না, তো উনি বললেন যে সেটাও নিয়ে আসবেন। তো আর ঘন্টাখানিকের মধ্যে চলে আসবেন। তারপর আমাদের রূপসী বর্তটা হবে, রূপসী পূজা। অ্যান্ড বাবু তো পুরো রেডি। তো বাবাইয়ের মাদার মম্মি কিছু বলো বর্তের কারণে, বর্ত কেমন লাগছে? আজকে বৃষ্টি দিয়ে একদম অবস্থা খারাপ করে দিয়েছে, পুরো অবস্থা খারাপ। তো ইনভাইটিস ছিল, বাট কতজন আসতে পারবে মনে আছে না। 2-1 জন ফোন করে নাও করে দিয়েছে। দেখা যাক কি হয়। তুমি নাম ঠিক করেছো? ওকে কি বলবে, কি ডাকবে? শিবরাজ। আচ্ছা।
এখন বাজে বিকেল 5টা, অলমোস্ট সব ইনভাইটিস খেয়ে চলে গেছেন। আর এখানে একজন ইনভাইটিস ও হ্যাঁ, ও তো আসেনি গুয়াহাটি থেকে। কি হাসছো, কি বলো কিছু? তোমার নিফিউর বর্ততে তুমি আসলে না, কি বলতে পারছো না? ও দেখতে পারছো তো। বাই দ্য ওয়ে, বাবাইয়ের এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, সুন্দর টি শার্ট পরেছে আজকে বাবাই। তো এটা হচ্ছে ওর মাসি দিয়েছে। তো বাবুই, মাসিকে থ্যাংক ইউ বলে দাও। বাবুই, বাই দ্য ওয়ে, ও এটা একজনকে দিয়েছে গিফট। আজকে বৃষ্টির দিনে ভেবেছিলাম যে কেউই আসতে পারবে না, এত জল ছিল চারিদিকে। তবুও মোটামুটি কয়েকজন ছাড়া মোটামুটি সবাই এসেছে। এখন আর ঘরের কয়জন মানুষ বাকি আছে খাবার, ওরা এখন খাচ্ছে। রান্না করে রিচুয়াল। আমাদের আজকের সর্বশেষ অতিথি পাপন অ্যান্ড হিজ সন পার্থ। এই যে পার্থ, তুমি তো লেট করে আসলে কেন? আরো তাড়াতাড়ি আসলে না? কি বলো? বাই দ্য ওয়ে, পাপন গিফট এনেছে। আর গিফটটা এনে ও কি বলছিল যে ও কিছু পায়নি। তো গিফটটা অ্যাকচুয়ালি কি সেটা দেখে তো লাগছে, দেখাও। বেবির জন্য। আচ্ছা, বেবি ডাইপার। সবগুলো থেকে সবচেয়ে বেশি যদি ইউজফুল হয় সেটা ফর দ্য মোমেন্ট এগুলো। সো বাবার তরফ থেকে আমাদের পাপন আঙ্কেলকে থ্যাংক ইউ। শুধু বাবার তরফ থেকে না, আমার তরফ থেকেও থ্যাংক ইউ। কারণ পাপন যদি সকালে না আসতো আজকে প্রোগ্রাম জানি না কি করে হতো। তো ও আসায় আমরা বাজারে গিয়ে, তোমরা দেখেছো কিভাবে বাজার করেছি আমরা। সো থ্যাংক ইউ ভেরি মাচ টু পাপন। তো এখন বাজে রাত 9টা, 9 PM। আমাদের গেস্ট অলমোস্ট যারা আসার ছিল সবাই এসে গেছে। আজকের আমাদের প্রোগ্রামটা একদমই ছোটোখাটো প্রোগ্রাম ছিল। খুব আশেপাশে যারা আছে বেশি লোকজনকে ইনভাইট করা হয়নি। হ্যাঁ, আর বৃষ্টির তো বলেই লাভ নেই। ওয়েদারেরও ফোরকাস্ট দেখেছিলাম, তার জন্য আর কি আমরা একদম ছোটো মোটো করে অর্গানাইজ করেছিলাম প্রোগ্রামটা। যাই হোক, আমরা ভেবেছিলাম যাদেরকে বলেছি ওরাও আসতে পারবে কি না। তো সবাই এই জলের মধ্যেও যে কষ্ট করে এসেছে, ওকে দেখেছে। প্লাস এই যে ওর গিফটসগুলো নিচে ছিল, এইমাত্র এখন আনলাম। সবাই ওকে এত আদর করে গিয়েছে, তার জন্য সবাইকে থ্যাংক ইউ যারাই এসেছো। ও অ্যাকচুয়ালি হসপিটাল থেকে আসার পর 1 মাস পর আজ প্রথম ও নিচে গেল আর কি। সব মিলে ভালোই কাটলো দিনটা বলবো। আজকের ভিডিও তাহলে আর এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।